সায়েমদের সম্মান উপলক্ষে ইফতার বিতরণ অনুষ্ঠানে আমাদের সবাইকে আশা বসার তৌফিক দান করেছেন। দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আন্তরিক মোবারকবাদ আপনার খাদিম ইসলাম, যাদের প্রচেষ্টায় স্বল্প প্রসার হলেও যাদের প্রচেষ্টা একটা বড় খিদমত, উম্মাহর জন্য বড় একটা খিদমত আঞ্জাম দিতে পেরেছে, যারা এই কাজে সংশ্লিষ্ট, যেভাবে সংশ্লিষ্ট আছে, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করুন। এবং আমরা উপস্থিত যারা আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিহাত ও আফিয়াতের জিন্দেগি দান করুন। আজ থেকে সিয়ামের প্রস্তুতি, আগামীকাল থেকে সিয়াম শুরু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখার তৌফিক দান করুন। উপস্থিতি, আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে রমজান মাস অন্যতম বড় একটি নিয়ামত। আর এই নিয়ামত সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ বৃষ্টি, يتقادر رحمة الماء من السماء إلى الأرض للصائمين وفرحته وصيامه وإعانته। যারা রোজা রাখে, যারা রোজা রাখার ব্যবস্থা করে দেয়, যারা ইফতারের ব্যবস্থা করে, তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে যেরকম বাড়ি ধারা বৃষ্টি বর্ষিত হয়, আল্লাহর রহমত তার থেকে কয়েক গুণ বেশি বর্ষিত হয়। এ কারণে মাহে রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, একটা কল্যাণমূলক কাজ করে, একটা উত্তম কাজ করে, তো আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বড় অনুগ্রহ এই ছোট্ট কল্যাণ কাজ, যেটা সামান্য পর্যায়ে, এটা একটা ফরজ ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হয়। আর যদি একটা ফরজ আদায় করতে পারি, তাহলে আমার আপনার আমলনামায় মাহে রমজান, এটা অত্যন্ত বরকতপূর্ণ মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ফরজের বিনিময়ে 70 ফরজের সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তবে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, আমরা যে অবস্থায় আছি না কেন, দীর্ঘ 11টা মাস শয়তান আমাদেরকে ধরে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করার, আর আমরা